Recording is on. যারা ঢুকবে সবাইকে একটু বলে দেবে চ্যাট বক্সে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে। আমরা আজকে নিউমেরিক্যালস অন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল শুরু করছি, কারণ ভেপার কম্প্রেশনের যা থিওরি ছিল সব আমাদের কমপ্লিট। প্রথম যে মানে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হচ্ছে an ideal vapor compression system. Ideal vapor compression বলেছে, ideal vapor compression system uses R12 as refrigerant. The system uses an evaporation temperature of 0 degree centigrade. ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিনশট দেখতে পাচ্ছ না? না না আসেনি ম্যাম। কেউ দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখা পাচ্ছি ম্যাম, দেখা যাচ্ছে তো। তাহলে সন্দীপন একবার বেরিয়ে আবার ঢুকো, তোমার নেটওয়ার্কের সমস্যা আছে। কম্পিউটার থেকে করছো না, ল্যাপটপ থেকে ক্লাস? ম্যাম ল্যাপটপ থেকেই তো ক্লাস করি রোজ। তাহলে নেটওয়ার্কের সমস্যা আছে, বেরিয়ে গিয়ে একবার ঢুকো। ঠিক আছে। An ideal vapor compression refrigeration system uses R12 as refrigerant. The system uses an evaporation temperature of 0 degree centigrade. Evaporation temperature কোথায় হয়? এটা যদি আইডিয়াল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম হয়, এই যে ছবিটা আমি এঁকেছি হাতে আঁকা ছবি, ঠিক আছে, কোথায় হয়? ইভাপোরেশনটা কোথায় হবে? ইভাপোরেশন টেম্পারেচারটা কোথায় হবে বলো? এই যে ইভাপোরেশন টেম্পারেচার কোথায় হবে? 4 থেকে এই যে 4 to 1 এ তো ইভাপোরেশন, তো 4 to 1 এ ইভাপোরেটরের ভিতর তো 4 to 1। হ্যাঁ হ্যাঁ ম্যাম। তাহলে ইভাপোরেটর টেম্পারেচারটা হয় আর T1, তাই তো? T4 ইকুয়াল টু T1, তাই তো? কি এইখানে যদি এই যে এটা তো T, যদি হ্যাঁ ম্যাম, T4 আর T1 এ করি তাহলে T4 আর T1 সমান না, ঠিক তো? তাহলে প্রথমে গিভেন হচ্ছে কি এইখানটায় যে ইভাপোরেশন টেম্পারেচার, দেখ এখানে বলেছে ইভাপোরেশন টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইভাপোরেশন টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে গিভেনে প্রথম থেকে লিখতে শুরু কর। এই যে আনমিউট আছিস, মিউট হ। এখানটা আমরা কি লিখবো? কি লিখবো বলো বলো, কি লিখবো? তোমরা তো খাতায় লিখবে, অনেক তাড়াতাড়ি হবে। আচ্ছা গিভেন গিভেন, হ্যাঁ প্রথম থেকেই একসাথে সাথে লিখছি আর কি। T1 টা ম্যাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 আর T4 সমান তো? হ্যাঁ মানে T4 ইকুয়ালস টু T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 দাঁড়াও, তোমরা লেখো নিজেদের মতো। T1 ইকুয়াল টু এবার সন্দীপা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আচ্ছা, T4 ইকুয়াল টু কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? আমি একবারে বসাই, 0 প্লাস 273, তাই না? হ্যাঁ ম্যাম হ্যাঁ। একবারে বসিয়ে দাও, 0 প্লাস 273 কেলভিন। তার মানে এটা হচ্ছে আমাদের কত? 273 কেলভিন। হলো? হ্যাঁ ম্যাম। তারপরেরটা ম্যাম T2 ইকুয়ালস টু T3 ইকুয়ালস টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এক মিনিট দাঁড়াও, তারপরে বলছে দা কন্ডেন্সার টেম্পারেচার অফ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কন্ডেনসেশন কোথায় হয়? 2 থেকে 3 এ কন্ডেনসেশন হয়, ঠিক তো? হ্যাঁ ম্যাম। 2 থেকে 3 এ কন্ডেনসেশন হলে এখানেও T2 ইকুয়াল টু T3
কি এখানেও T2 ইকুয়াল টু T3, তাহলে নেক্সট আমরা কি লিখবো? তোমরা খাতায় লেখো, তোমাদের তাড়াতাড়ি হবে। T2 ইকুয়াল টু T3 ইকুয়াল টু 40 ডিগ্রি বলেছে, তাহলে আমি এখানে একেবারে 40 প্লাস 273, তার মানে এটা কত হচ্ছে 313, তাই না? ঠিক বললাম? হ্যাঁ ম্যাম। 313 কেলভিন। আর বলছে ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম ইজ 7 CR। আচ্ছা, ক্যাপাসিটিটা আগে লিখি। ক্যাপাসিটি হচ্ছে বলেছে 7 CR। তাহলে এটাকে যদি আমরা হিট অ্যাবজর্ব কিউ হিসেবে লিখি তাহলে কি করব? অনেকগুলো অঙ্ক আগে করেছি। হিট অ্যাবজর্ব কিউ হিসেবে যদি আমরা লিখি তাহলে এখানে কি করব? 7 CRটাকে কি করব? কিসে নিয়ে যেতে হবে? কিলোজুল পার মিনিটে, তাই তো? তাহলে কি করব? 7 180 ইন্টু 210, 180 কত? 180 না সরি 210 kilos. 7 ইন্টু 210, তাহলে এটা হবে কত? 210 মাল্টিপ্লাইড বাই 7। এত হচ্ছে কি হবে? ইউনিট কি হবে বলো? কিলোজুল পার মিনিট। কিলোজুল পার মিনিট। এত কি হলো? ঠিক তো? এবার নেক্সট বলেছে কি ডিটারমাইন দা মাস ফ্লো রেট অফ দা রেফ্রিজারেন্ট। ঠিক আছে, ডিটারমাইন দা মাস ফ্লো রেট অফ দা রেফ্রিজারেন্ট, 1 নম্বর যেটা। ঠিক আছে, প্রথম আমরা নাম্বার 1টা বার করব, মাস ফ্লো রেট বার করতে হবে। ঠিক আছে, এবার দেখ এক্ষেত্রে কিন্তু ড্রাইনেস ফ্র্যাকশন আমাদেরকে নিতে হবে। যেমন এখানে দেওয়া আছে দেখো HF, HG, SF, SG। ঠিক আছে, ড্রাইনেস ফ্র্যাকশন নিতে হবে। তাহলে এইখানে যখন ইভাপোরেশন থেকে যখন কম্প্রেশনের ভিতর যখন রেফ্রিজারেন্ট ভেপারটা ঢুকছে তখন তার মধ্যে এটা কি ধরনের হবে? কি ধরনের হবে? তার ড্রাইনেস ফ্র্যাকশন থাকবে রেফ্রিজারেন্ট ভেপারটা 4 থেকে 1-এ ইভাপোরেশনের পর যখন 1 নম্বর পয়েন্ট দিয়ে ও যখন কম্প্রেসরের ভিতর ঢুকছে কম্প্রেস হওয়ার জন্য, নিশ্চয়ই ওই 1 নম্বর পয়েন্টে যখন ও ঢুকছে তখন রেফ্রিজারেন্ট ভেপারটার কি থাকবে বলতো? রেফ্রিজারেন্ট ভেপারটার ড্রাইনেস ফ্র্যাকশন থাকবে তো? থাকবে না? হ্যাঁ। তাহলে ধরো 1 নম্বর পয়েন্টে আমরা ধরে নিচ্ছি ড্রাইনেস ফ্র্যাকশন হচ্ছে x1। ঠিক আছে, বা x, যা তোমাদের সুবিধা হয়। তাহলে লেখো x1 ও ধরতে পারো। লেখো, প্রথমে লেখো let or considering, যা লেখো considering dryness fraction of concerning dryness fraction at considering dryness fraction at 1 কত লিখবো? যে আনমিউট আছো সে একটু মিউট হও। ঠিক আছে, এটা কত লিখবো? যাবেন দুজন যে গেঞ্জি প্যান্ট উপরকে দিতে এ আনমিউট আছো? এই অমিত বন্ধ কর, মাইক বন্ধ কর। অমিত নায়ক মাইক বন্ধ কর। কনসিডারিং ড্রাইনেস ফ্র্যাকশন এট 1 হচ্ছে x1। ঠিক আছে, তাহলে 1 থেকে 2টা কি ধরনের প্রসেস? 1 to 2টা কি ধরনের প্রসেস? আইসেন্ট্রপিক কম্প্রেশন। ঠিক তো? হ্যাঁ ম্যাম। আইসেন্ট্রপিক কম্প্রেশন ও আইসেন্ট্রপিক প্রসেস হলে কি হবে? S1 ইকুয়াল টু S2 হবে। আইসোএন্ট্রপি মানে এন্ট্রপিটা সেম।
হ্যাঁ ম্যাম, Isotope S1 equal to S2. তাহলে কি লিখবে, লেখো, নেক্সট লাইনে লেখো, for isentropic process 1 to 2 কি লিখবো আমরা, বলো, আইসেন্ট্রপিক প্রসেসের জন্য আমরা কি লিখবো? S1 equal to S2 হ্যাঁ ম্যাম। এমন ভাবে লেখো যেন পরে অঙ্কটা দেখলে না বুঝতে পারো, ঠিক আছে? এই জন্য লিখে লিখে করো। আর আইসেন্ট্রপিক প্রসেস 1 to 2 আমরা লিখতে পারি S1 is equal to হচ্ছে S1 is equal to হচ্ছে S2, ঠিক আছে? হলো? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি বল? এটাকে কিভাবে লিখতে পারি? S1 is equal to SF1 plus X1 into SFG1 লিখতে পারি না? লিখতে পারি কি পারি না বলো? এক নম্বর পয়েন্টের এটাকে কিভাবে লিখতে পারি বলো? ইকুয়েশনটা লেখো। তোমরা খাতায় লিখতে তোমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আমি এখানে টাইপ করবো, আমার একটু দেরি হবে। সেভাবে লেখো। S1 is equal to SF1 চুপ কেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। প্লাস প্লাস X1 ইন্টু SFG1, তাই তো? ঠিক আছে, দেখো ঠিক আছে। S1 equal to SF1 plus X1 into SFG1 হলো তো? এবার কি বসাবে বলো? SF1 মানে দেখো উপরে টেবিল দেয়া আছে, SF1 মানে কোনটা হবে? SF1 মানে হবে 1 এ কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এক নম্বর পয়েন্টে টেম্পারেচারটা। তাহলে 1 এ SF কত? 0.142। এই যে 0.142, দেখি সিলেক্ট হয় কিনা। SF1 0.142 না? কি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে লেখো is equal to SF1 এর জায়গায় লেখো 0.142 প্লাস X1 আমাদের বার করতে হবে, কারণ ড্রাইনেস ফ্র্যাকশন বলে দেওয়া নেই। S1 ইন্টু SFG1 কোনটা হবে? SFG1 কোনটা হবে বলো? SFG কিন্তু দেয়া নেই, SF আর SG দেয়া আছে। তাহলে কি করবে? SG মাইনাস SF করতে হবে, তাই তো? কি হ্যাঁ ম্যাম। SFG মানে কি? এই যে SFG মানে কি? SFG মানে কি? SG মাইনাস SF, জানো তো? তাহলে এখানে SG এর ভ্যালু কত দেয়া আছে? SG এর ভ্যালু দেয়া আছে 0.696 মাইনাস SF এর ভ্যালু কত আছে? 0.142। দেখো ম্যাম ঠিক লিখলো?
হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসএফজি মানে হচ্ছে এসজি মাইনাস এসএফ, ঠিক আছে? মানে এসজি মানে হচ্ছে কি, এসজি মানে হচ্ছে এসএফ প্লাস এসজি, তাই এসএফজি, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে এবার এখান থেকে কত হচ্ছে বলো? আচ্ছা, এটা এইভাবে রাখো, এটা এখানে রাখলাম। এবার দেখো কি বলছে, এটাকে এই অবস্থাতে রাখলাম, এটা মাইনাস করে পরে বসাচ্ছি। এবার x1 বার করতে গেলে তো আমার s1 এর ভ্যালুটা চাই, কি ম্যাম, হ্যাঁ ম্যাম, s1 এর ভ্যালুটা তো চাই। এবার দেখ, 1 নম্বর পয়েন্টে যা এনট্রপি, 2 নম্বর পয়েন্টে এনট্রপি সেম, হ্যাঁ যেহেতু ম্যাম, এটা আইসেন্ট্রপিক প্রসেস, ঠিক হ্যাঁ তো? ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে S2 মানে কত হবে? এখানে যদি S2 আমি বার করতে বলি, S2 মানে কত হবে? এই জায়গাটা এসে কি হচ্ছে, এই জায়গাতে কি ড্রাইনেস ফ্র্যাকশন লাগছে? লাগছে না তো? 2 নম্বর পয়েন্টে লাগছে আফটার কম্প্রেশন? না, লাগছে কি? না। লাগছে না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি S2 ইকুয়াল টু SG2, লিখতে পারি তো? S2 ইকুয়াল টু SG2 লিখতে পারি না? ভুলে গেছো সব? থার্মালের সবকিছু ভুলে গেছো? এনট্রপি অ্যাট 2, আচ্ছা, এনট্রপি অ্যাট 2, ঠিক তো? আমি এই জন্য গুছিয়ে লিখছি, সব যখন ভুলেই গেছো। এনট্রপি অ্যাট 2 ইকুয়াল টু কত হবে? S2 ইকুয়াল টু হচ্ছে SG2। দেখো মানবে কি মানবে না বলো? S2 ইকুয়াল টু SG2, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো আমায়? এটা আরেকবার একটুখানি বলবেন? এই জায়গাটা দেখো, 1 নম্বর পয়েন্টে যখন স্টিমটা ঢুকছে ইভাপোরেটর থেকে, তখন ওর ড্রাইনেস ফ্র্যাকশন আছে তো, কিন্তু আফটার কম্প্রেশন, কম্প্রেস হয়ে যাওয়ার পর এই 2 নম্বর পয়েন্টে যখন ও পৌঁছালো, তখন কি ওর ড্রাইনেস ফ্র্যাকশন আছে? আছে কি? না ম্যাম। না থাকলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিই? S2 ইকুয়াল টু, এই পয়েন্টে গিয়ে আমার এনট্রপি কত হবে? SG2, এই যে 0.682, হ্যাঁ হ্যাঁ ম্যাম। ভুলে গেছো? সবই ভুলে গেছো, ঠিক আছে? তাহলে SG2 মানে কত? ইকুয়াল টু পাশেই লেখো, SG2 মানে ইকুয়াল টু হচ্ছে কত? 0.682 ফ্রম টেবিল, পাশে লিখতে পারো, লিখে দিতে পারো ফ্রম টেবিল, টেবিলে দিয়ে দিয়েছে SG2 ভ্যালু। এটা তো, এটা কি এই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তো 2 থেকে 3 হচ্ছে, ঠিক আছে? তাহলে এই 2 নম্বর পয়েন্টে এইটা হবে না, SG2 হবে না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে তো তাহলে ম্যাম S1 এর তাহলে জায়গায় এবার জিরো পয়েন্ট আমরা সিক্স আমরা ফাইভ এখানে, হ্যাঁ দাঁড়া, এস এবারে আমরা এখানে কি লিখেছি? S1 ইকুয়াল টু S2, ঠিক আছে? চাইলে তোমরা এটাকে ইকুয়েশন 1 করে নিতে পারো, তাহলে আরো সুবিধা হবে তোমাদের। এটাকে ইকুয়েশন 1 করে নাও, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো, therefore from equation 1, therefore from equation 1 আমরা কি লিখতে পারি? S1 equal to S2, S1 S1 equal to S2 equal to 0.682, ঠিক তো? তাহলে এই উপরের ইকুয়েশনটাকে যদি তোরা
2 নম্বর ইকুয়েশন লিখিস, যদি তোরা 2 নম্বর ইকুয়েশন লিখিস তাহলে আমরা এখানে এটা বসিয়ে দিতে পারি। তাহলে লেখো therefore from ইকুয়েশন 2 থেকে তাহলে কি লিখতে, s1 এর জায়গায় কত বসাবে, এই যে s1 টা আছে, s1 এর জায়গায় কত বসাবে, s1 এর জায়গায় বসাবে হচ্ছে 0.682, তাই তো? কি ম্যাম ঠিক লিখলো? ইকুয়াল টু, আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাম হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ইকুয়াল টু হচ্ছে এটা। এবার এখান থেকে x1 এর ভ্যালু পেয়ে যাব আমরা, কি ঠিক বললাম তো? হ্যাঁ ম্যাম তাহলে হ্যাঁ। এখান থেকে x1 এর ভ্যালুটা বার কর। x1 এর ভ্যালুটা বের হচ্ছে ম্যাম 0.9747। 0.97 না, 47 আর লিখতে হবে না, ঠিক আছে? .97 সবারটাই বেরিয়েছে? 0.97 বেরিয়েছে? বেরোলো তো? এবার চলে যাচ্ছি সিওপি। সিওপি মানে কি? সিওপি ইকুয়াল টু কি বলো? Q/W। কিউ বাই ডব্লিউ। আচ্ছা, ভেপার কম্প্রেশনের ইয়েগুলো পড়েছিলে? হ্যাঁ ম্যাম। ফর্মুলা গুলো যে দিয়েছিলাম পড়েছিলে? কিছু পড়াশোনা করেছিলে? করনি? ভেপার কম্প্রেশনের সিওপি মানে কি? কিউ মানে কোনটা? 4 থেকে 1, ঠিক আছে? কিউ মানে কোনটা? 4 থেকে 1, তার মানে হবে H1 মাইনাস H4, ঠিক তো? H1 মাইনাস উপরে হচ্ছে H1 মাইনাস H4, নিচে কি হবে? নিচে কি হবে? হিট রিজেকশন কোথায় হচ্ছে? 2 থেকে 3 এ হচ্ছে? হ্যাঁ ম্যাম। ওয়ার্ক ডান কোথায় হচ্ছে? ওয়ার্ক ডানটা কোথায় হচ্ছে বলো? ডব্লিউ তো, ডব্লিউ তো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এক্ষেত্রে কম্প্রেসারের ভিতর হচ্ছে, তাহলে কত হবে? H2 মাইনাস H1, কি? হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো সমস্ত ফর্মুলা বুঝিয়ে সব মানে তোমাদেরকে ইয়েও করে দিয়েছিলাম, পাঠিয়েও দিয়েছিলাম গুগল ক্লাসরুমে। সিওপি বার করছেন ম্যাম যখন, ওটা তো ম্যাম 4 নম্বর ইয়েটা না ম্যাম, কেন কোশ্চেন ওয়াইজ? 4 নম্বর হিট অ্যাবজর্ব কোথায় হচ্ছে? না না ম্যাম, আমি ছবির কথা বলছি না, আমি কোশ্চেনের কথা বলছি। কোশ্চেনে কত নম্বরে ম্যাম সিওপি আছে সেটা। না, এখনো এম চলছে, সিওপি আসেনি। ও সিওপি ও লাস্টে আছে, কিন্তু এম বার করার জন্য আমাদের সিওপি লাগবে, আচ্ছা 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 ঠিক ঠিক আছে। আছে? এম বার করছি, x1 বার করছি না, এম। আচ্ছা, তাহলে H1 মাইনাস H4 বাই H2 মাইনাস H1। এবার এখানে দেখো আমরা কি কি জানি, মানে এখান থেকে আমাদের কোনগুলো দেয়া আছে, কোনগুলো দেয়া আছে বলো?
কোনগুলো দেয়া আছে বলো? H1, H4, H2, H1 এর মধ্যে কোনটা দেয়া আছে বল? H1 তো বার করে নিতে হবে, ঠিক আছে, কারণ ওখানে কি আছে, X1 আছে, তাই তো? 1 নম্বর পয়েন্টে X1 লাগবে, তাহলে H1 কি করে বার করবো? HF1 প্লাস X1 ইন্টু HFG1, তাই তো? তাহলে এটাকে একটা ইকুয়েশন দে, নাম দে, কত ইকুয়েশন দিবি এটা? 3 নম্বর। 3 নম্বর ইকুয়েশন দাও। তিন নম্বর ইকুয়েশনে H1 বার করবো আমরা। H1 ইকুয়াল টু কি হবে বলো? এগুলো ভুলো না কিন্তু, এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে? কি হবে HF1? X1 ইন্টু HFG1। দেখো আমার সাথে সবাই তো X1 এর ভ্যালু আমরা জানি, তাহলে এখান থেকে আমরা H1 এর ভ্যালু পেয়ে যাব কি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ইকুয়াল টু HF1 কত হবে? কত দেয়া আছে HF1? 36.05, তাই তো? হ্যাঁ ম্যাম। HF হচ্ছে 36.05, এ দেখো HF 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত হচ্ছে 36.05 প্লাস কত? X1 এর ভ্যালু কত বেরিয়েছিল? X1 এর কত ভ্যালু বেরিয়েছিল? 0.97, তাই তো? 0.97, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই কত হবে? HFG1। HFG মানে কত? HFG মানে আবার HG মাইনাস HF। HF একবারে বসাচ্ছি তাহলে, Hg মাইনাস HF। Hg হচ্ছে কত? 187.53 আর HF হচ্ছে 36.05, তাহলে এখানে কত হবে? বললাম 187.5, 187.53 মাইনাস এটা হচ্ছে 36.05, লিখলাম তো? এবার ইকুয়াল টু কত হচ্ছে বল? H1 এর ভ্যালুটা কত বেরোচ্ছে বল? 182.9856। 182.998 নিলাম, ঠিক আছে, 182.98 কিলোজুল পার কেজি হলো। H1 বেরোলো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। এবার আর কি বাকি আছে? H2 তো আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, H2 তো আমরা এখান থেকে পেয়ে যাব। H2 কোনটা হবে বলতো? H2 কোনটা হবে? Hg2। S2 কত পেয়েছিলাম? S2 কি করে বার করেছিলাম? Hg2 করেছিলাম না? তাহলে এই H2 কত হবে? Hg2 হবে, লেখো H2 ইকুয়াল টু Hg2। আচ্ছা এখানে আমি ইউনিট বসাইনি, এগুলো কিন্তু ইউনিট বসাবে, ঠিক আছে, যে 0.682, ঠিক আছে, 0.682টা কি হবে? কিলোজুল পার কেজি, একটা ইউনিট বসাবে, কিলোজুল
ইউনিট না বসালে একদম বললাম, কিলোজুল পার কেজি লিখেছি 8 কিলোজুল পার কেজি। আর ম্যাম x1 এর ওটা x1 তো ড্রাইনেস ফ্র্যাকশনের আবার কোন ইউনিট হয় নাকি? কি বোকার মতো কথা বলো না। H2 ইকুয়াল টু হচ্ছে Hg2 ইকুয়াল টু কত দেওয়া আছে? ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 203.2। আজকে রাকেশ এত কম কথা বলছে কেন? কথাই বলছে না। কিলোজুল পার কেজি আছে ক্লাসে? হ্যাঁ আছি। বুঝতে পারছিস না? কথা বলছিস না যে? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখ এই ইকুয়েশন আর কি আছে, H2 হয়ে গেছে H1, এবার H4 বার করতে হবে। H4 কি করে বার করব বলো, বুদ্ধি দাও কেউ। H4 কি করে বার করব? আমাদের এইখানে দেয়া আছে আর ম্যাম এইখানে কিউ দেয়া এর আছে। তো ভ্যালু দেওয়া আছে ম্যাম 2 ইন্টু 10 ইন্টু 210 ইন্টু 7। কোথায় কিউ এর ভ্যালু? হ্যাঁ আমি কিউ নিয়ে কথা বলছি না তো, দরকার লাগবে না এখানে, কিউটা পরে দরকার লাগবে, ঠিক আছে? কারণ আমি এখানে ডব্লিউ বার করতে পারছি না তো, ঠিক আছে? ডব্লিউটা তো লাগবে, এটা হচ্ছে ফর্মুলা, এটা দিয়ে আমাদেরকে বার করতে হবে। এখানে সব বলে দেওয়া আছে, এইচ এস সব বলে দেওয়া আছে। বলো কি হবে, কি করে বার করবো? লাগবে এম বার করতে, কিউটা লাগবে পরে। এটা একবারে লাস্টেরটাও বেরিয়ে যাচ্ছে, পারবি না? বুঝতে পারছিস না? আইডিয়াল এর ক্ষেত্রে H3 ইকুয়াল টু H4 হয়, ঠিক আছে? আইডিয়াল সাইকেলে এখানে দেখো বলে দিয়েছে আইডিয়াল ভেপার কম্প্রেশন সাইকেল, ঠিক আছে? আইডিয়ালের ক্ষেত্রে কি হবে বলো? আইডিয়ালের ক্ষেত্রে কি বললাম? H3 ইজিক্যাল টু H4। হ্যাঁ দেখুন, H3 মানে কত? H3 H3 টাও তো মানে ম্যাম হচ্ছে HF3, H3 মানে হচ্ছে HF3, HF3 মানে কত? 2 থেকে 3 এর মধ্যে তো হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তাহলে H2 যদি এই HF এর ভ্যালুটা হয়, তাহলে H3 এর ভ্যালুটাও 74.59। কি ঠিক বললাম তো? এই যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডটা কোথায় হচ্ছে? কন্ডেন্সারের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কন্ডেন্সারের টেম্পারেচার তো। কন্ডেনসেশনটা কোথায় হচ্ছে? 2 থেকে 3 এ হচ্ছে। হ্যাঁ তাহলে 2 নম্বর পয়েন্টে এইচ এর যা ভ্যালু 3 নম্বর পয়েন্টেরও তো একই হবে। হ্যাঁ ম্যাম। তাহলে কি কি করব, এখানে কি লিখবো? H3 ইকুয়াল টু HF3, তাই তো? হ্যাঁ HF3, এবার H3 টা আমার কার সমান? H4 এর 4 এর সমান। সমান 4 এর সমান। H4 সমান কার কি? H3 সমান কি? এই যে 74.59, লেখো সঙ্গে ইয়ে লিখবে, ইউনিট লিখবে। 74.59 ইউনিট কি হবে? কিলোজুল পার কেজি, ঠিক আছে?
এবার এগুলো যদি আমরা ইকুয়েশন 3 তে বসিয়ে দিই তাহলে উই ক্যান গেট দ্য ভ্যালু অফ সিওপি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এগুলো সব বসিয়ে দাও ইকুয়েশন 3 তে। লেখো ফ্রম ইকুয়েশন 3 ইকুয়েশন 3 থেকে আমরা কি লিখবো, এইচ কনের জায়গায় কত বসাবো, কত বেরিয়েছে আমাদের H1 182.98। 182.98 182.98। আচ্ছা H4 এর জায়গায় কত বসাবো, 74.59। 0.59। H2 এর জায়গায় কত বসাবো, সবাই লেখো, খাতায় লেখো। H2 এর জায়গায় বসাবো 203.2, হ্যাঁ, আর H1 এর জায়গায় বসাবো হচ্ছে আবার 182.98। ম্যাম আসছে ম্যাম 5.3605, মানে 5.36, 5.36। মানে আসছে 5.3605। ঠিক আছে, ওই 5.36 আমরা নিচ্ছি। তাহলে এটা একটা আমাদের আনসার বেরোলো। এই আনসারটা একবারে হচ্ছে আমাদের 4 নম্বরের আনসার হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের যেটা এখানে মুখ্য উদ্দেশ্য ছিল 1 নম্বরে, সেটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু বার করা, তাই তো। এম এর ভ্যালু কোনখানটায় আমরা পাবো বলতো, কিউ কে যদি আমরা ধরি, কিউ কে যদি আমরা ধরি তাহলে কি লিখতে পারি এখানে, যদি আমরা কিউ কে ধরি, কিউ ইকুয়াল টু এম ইন্টু, কিউটা কোনখানে হচ্ছে, 4 থেকে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্টের এনথালপি, 4 নম্বর পয়েন্টের, এখানে টিওএস আছে যেহেতু এখানে দেখাতে পারবো না, H1 মাইনাস H4, এটা হচ্ছে আমাদের ফর্মুলা কিউ এর, বলে দিয়েছিলাম। কিউ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু H1 মাইনাস H4। এবার আমরা দেখ H1 জানি, H4 জানি, আবার কিউ ও জানি। ঠিক আছে, এটা ইকুয়েশন, এটাকে আমরা কি করলাম, ইকুয়েশন নাম্বার সাপোজ 4 করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু আমাদের কত বেরিয়েছিল, 210 ইন্টু 7, তাহলে কিউ এর জায়গায় লেখ 210, সরি রেসপন্ড করছে না, তোমরা লেখো, বসিয়ে দাও, এই ইকুয়েশনটাই বসিয়ে দাও, এম এর ভ্যালু পেয়ে যাবে। কিউতে হবে 210 ইন্টু 7 তো ম্যাম। হ্যাঁ, দাঁড়াও, আমার এখানে আবার নট রেসপন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, এসছে। কিউ এর জায়গায় হচ্ছে আমাদের কত, 210 ইন্টু 7 ইকুয়াল টু, এম আমরা বার করব, এম ইন্টু H1 কত, H1 বেরিয়েছে 182.98 মাইনাস H4 কত বেরিয়েছে 74.59। 74.59। এবার এখান থেকে এম এর মানটা বার করো, 13.562। কি হবে এটা, এর কি হবে, ইউনিট কি হবে, এম ইকুয়াল টু ইউনিট কি হবে, এম ইকুয়াল টু কত বেরিয়েছে 13.56, হ্যাঁ ম্যাম। ইউনিট কি হবে
কিউ এর ইউনিট কত ছিল? কিলো এটা কত? কিলোজুল পার মিনিট ছিল। হ্যাঁ ম্যাম। তাহলে এটাও হবে কিলোজুল পার মিনিট। নাকি বলো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ। এম মানে কি? এম মানে হচ্ছে H1 মাইনাস H4 ডিভাইডেড বাই হচ্ছে কিউ। তাহলে দুটোর ইউনিটকে ভাগ করো, ঠিক আছে? তাহলে এটা আমাদের বেরিয়ে গেল, আজকে আর টাইম নেই। এটা আমাদের আরেকটা আনসার বেরিয়ে গেল, এটা আমাদের আনসার হচ্ছে 1, তাই তো? হ্যাঁ এই ম্যাম। আনসারটা বেরিয়ে গেল। এখানেও একটা আনসার বেরিয়েছে। আজকে যতটা হলো কারোর কোনো অসুবিধা নেই তো? না ম্যাম।